ধানমন্ডির যে বাড়িতে বঙ্গবন্ধু সপরিবারে শাহাদাত বরণ করেছিলেন, শিল্পীর তুলিতে উঠে এলো সেই বাড়িটি। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 55 জন শিল্পী আঁকলেন বঙ্গবন্ধুর নানা বয়সের ভিন্ন ভিন্ন অবয়বের ছবি। বিশেষ চিত্রশিল্পীদের কাছে বঙ্গবন্ধুর যে মুখাবয়ব এটাকে টানত। যেমন আমরা রবীন্দ্রনাথের ছবি অনায়াসে আঁকতে পারি, লালনের ছবি অনায়াসে আঁকতে পারি। বঙ্গবন্ধু কিন্তু ওই ধরনেরই একটা ফিগার, যাকে মানে আমাদের রং তুলি টানে। লাল আর কালো এই দুই রঙের বিমূর্ত সব ছবিতে কেউ কেউ আবার বঙ্গবন্ধুর জন্য শোক প্রকাশ করলেন। বিশেষ একটা তাৎপর্যপূর্ণ ছবি আঁকা হচ্ছে এবং এটা আমি আশা করি দর্শকরা যদি ছবিগুলো দেখে ভালো কথা, তখন তাই তাৎপর্যপূর্ণ না, সত্যি এই রঙেরও একটা ব্যক্ত আছে। আমি এই ছবি আঁকার, এই শোকের ছবি আঁকায় যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। রংতুলিতে শোকগাথার এই আয়োজনে আঁকা সব ছবি নিয়ে একটি প্রদর্শনী আয়োজনের কথাও বললেন শিল্পীরা। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।